কত মানুষ আমাকে কত রকম কথা বলছে। আমার অবশ্য কোনোদিন এসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড ছিল না। একবারই ভালোবেসেছি তোমাকে, তোমাকেই বিয়ে করেছি আর তোমার সঙ্গেই থেকেছি। এখনো আমি তোমার সাথেই থাকতে চাই। তুমিও অবশ্য আমাদের বিয়েটা নিয়ে টানানা করছো, অস্বীকার করছো, কিন্তু আমি তো তোমার সঙ্গেই থাকতে চাই। বলো, আমাদের বিয়েটা তো হয়েছে চন্দ্র, তাই না? এই তোমরা না আগে নিজেরা ঠিক করে নাও কোন স্ট্যান্ড পয়েন্টটা নেবে। একজন বলছো বিয়ে করেছো, একজন বলছো বিয়ে করোনি, দুটো তো একসঙ্গে হয় না। নাও মিঠি, খেয়ে নাও। আমি একটু ঘরে যাব পিসিমণি। আরে বাবা যাবি, দাঁড়া, এইটুকু না খেলে হয়, খেয়ে নে তো। ভালো লাগছে না। ভালো লাগবে কি করে? এই সময় বাচ্চারা মাকেই চায়। যে আঘাতই হোক মাকেই চাই। এই তো আমার ছেলে এত বড় হয়ে গেছে, সব বর্ষ খুইয়ে মার কাছেই তো ফিরে এসেছে, তাহলে এইটুকু বাচ্চা মেয়ের কি দোষ? তার মা যদি একবারে উড়নচন্ডির মতো সব জায়গায় ঘুরে বেড়ায়, কোথায় চলে গেল, রাত্রিবাস করে এলো, তারপর এইরকম একটা দুর্ঘটনা। হ্যাঁ, আরে বাবা, ওই ছেলেটার বাড়িতেও তো দুর্যোগ চলছে, তার দাদা তার বৌদির সঙ্গে তাকে একটু থাকতে দে। এ কি কথা? এসব তুমি কি বলছো ঠাম্মি? মা কোথায় গেছে তোমাকে বলে গেছে? বলে যাওয়ার দরকার হয় না, আমি এমনি এমনি বুঝতে পারি। কোথায় আর যাবে? নতুনের কাছেই তো যাবে, আর কোথাও যাওয়ার জায়গা আছে? নতুন এখন এ বাড়িতে থাকে না, তাই দেখা সাক্ষাৎ হয় না, তাই দেখা দিতে গেছে। বাচ্চা ছেলে মেয়েদের মতো এই পার্কে, সিনেমা হলে, এই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর কি। ঠাম্মি, এই আমাকে ধমকাবি না, তোর মাকে ধমকা গে যা। এখনো যদি তোর বিচার বিবেচনা না হয়ে থাকে, তাহলে কোনো দিনও আমি তোকে বিচার বিবেচনা শেখাতে পারবো না। শোনো মা, তুমি আপাতত তোমার জীবনটা নিয়ে ভাবো, বৌদি ভাইয়ের জীবনটা নিয়ে ভাবার জন্য অন্য লোকের আছে। জানি জানি ওকে নিয়ে ভাবার লোক আছে, সে আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তোমার বৌদি ভাইয়ের জীবন নিয়ে ভাবার লোকের কোনো অভাব আছে? হ্যাঁ, শুধু বাড়ির লোকদেরই ভাবতে দেয় না, ওর কাছে তো পরই আপন না। এই চাল চলন পাড়ার লোকজন কথা বলে না, নানা কথা বলে। মিটি, তোর মাকে একটু বলিস সমঝে চলতে। তাকে তো আর কিছু বলা যাবে না, এই বাড়িটাও তার নামে হয়ে গেছে। তোরা তো পাড়ায় ঘুরে বেড়াস, বেরোস, তোদের গায়ে না থুতু দেবে এরপর। ঠাম্মি, সে থুতু দিলে আমাদের দেবে। তোমাদের যদি মনে হয় তোমাদের গায়ে থুতু পড়বে, তাহলে তোমরা এই বাড়ি ছেড়ে যেতে পারো। তোকে একটা কথা বলি, নিজের বিবেক, বিচার, বিবেচনা এগুলোকে ধ্বংস করে ফেলিস না। ন্যায্য বিচার করার ক্ষমতা রাখিস, কারোর কৃতদাস হয়ে যাস না কখনো। তুই একটা চাকরি করিস, আমি তো চাকরিও করি না, চাকরি পাচ্ছিই না, কিন্তু তাও দেখ, আমি কিন্তু নিজেকে সারেন্ডার করিনি কারোর কাছে। আমি আমার মায়ের এই জীবনটাকে পছন্দ করি না, সেটা আমি পরিষ্কার বলি। দেখ, মায়ের সঙ্গে তো ছেলে মেয়েদের কখনো ডিভোর্স হয় না, স্বামীর সঙ্গে হতে পারে। তাই কেউ বলতে পারবে না যে আমি মায়ের জীবনে মাথা গলাচ্ছি, কেউ বলতে পারবে না। আমার মায়ের ব্যাপারে মাথা গলানোর অধিকার আমার আছে, আমি সারা জীবন গলাতে পারি। আমি চিৎকার করে মায়ের ভুলগুলো সবার সামনে আনতে পারি। মা যেটা ভুল করছে সেটা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, কিন্তু আমার ভয় অন্য জায়গায়। আমার কদিন আগে বিয়ে হয়েছে, আমার বউটা কি শিখছে মায়ের কাছে কে জানে।
ওকেই বা আমি কি বলবো? সত্যি যদি আমার কোনো উপায় থাকতো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতাম, থাকতাম না তোদের সাথে, কারোর সঙ্গে থাকতাম না। একবার নিজের মনকে প্রশ্ন করে দেখিস বাবিল, মা যেটা করছে ঠিক করছে কি? সমাজের কাছে কি বার্তা যাচ্ছে? একবার প্রশ্ন করে দেখিস নিজের মনকে, সব উত্তর পেয়ে যাবি। দাদা ভাই, এর উত্তরে না তোকে অনেক কথা বলতে পারতাম, কিন্তু কি বলতো, আজকাল না তোর সাথে আমার আর কথা বলতে ইচ্ছা করে না, রুচিতে বাধে। শুধু একটা কথাই বলবো, তোর যেমন জীবনে বাঁচার অধিকার আছে, আমার মা হয়েছে বলে, 3 সন্তানকে জন্ম দিয়েছে বলে তারও কিন্তু বাঁচার অধিকার চলে যায় না, তারও একই রকম ভাবে বাঁচার অধিকার আছে। এটা বাঁচার অধিকার? হ্যাঁ, এটা বাঁচার অধিকার। ওকে দেখ, খাচ্ছে না, দাচ্ছে না, কিচ্ছু না, চেহারা দেখ। আর মা একেবারে পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ও আচ্ছা, একটু চুপ করো না গো। এতই যদি মিঠির কষ্ট বুঝতে পারছো, ওর দুঃখ বুঝতে পারছো, তাহলে ওর সামনে এই কথাগুলো বলতে লজ্জা করছে না? কেন রে, কেন কেন? ওর মা এই কাজগুলো করে বেড়াতে পারে আর আমরা কিচ্ছু বলতে পারবো না? আমাদের লজ্জা করবে? অথচ দেখুন মা, ছেলে মেয়েগুলোকে সেই মাকেই সমর্থন করতে হচ্ছে, এছাড়া কি বা করবে ওরা? আর মিঠি, তোমাকে একটা কথা বলি, এরকম না খেয়ে থাকলে চলবে বলো? স্টেডি হতে হবে তো, তোমাকে স্ট্রেংথ দরকার। খেয়ে নাও। কি করবে বলো? বাকি জীবনটা কি এভাবে কাটিয়ে দেবে? মিঠি, মিঠি খেয়ে নাও, তখন থেকে বসে আছি, 2 চামচের বেশি তো তুমি খাচ্ছই না, নাও। মিঠি মা, আমি খাইয়ে দেবো মা। দেখো, তুমি তোমার বাবাকে যতই ভুল বোঝো, আমি কিন্তু তোমার পাশেই আছি। মিঠি, কাঁদিস না বোন, খেয়ে নে বোন আমার। দেখ মিঠি, সবার জীবন তো একরকম হয় না। আমি জানি তোর ভিতরে ভিতরে খুব কষ্ট হচ্ছে, আমি জানি সেটাই স্বাভাবিক। আমাদেরও কষ্ট হচ্ছে, বিশ্বাস কর পুটোর জন্য। ও এইভাবে চলে যাবে আমরা কখনো ভাবতে পারিনি। একটা বাচ্চা ছেলে, সব বুঝতে পারছি। তোর সঙ্গে ওর সম্পর্ক থাকুক না থাকুক, তোর ভিতরে কি চলছে আমি সেটা ভালো করে জানি। আমাদের সবার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু খেয়ে নে বাবা, না খেলে অসুস্থ হয়ে পড়বি। মা এই সময় যায় বলো তো? আমি জানি মিঠি, মায়ের এই সময় তোর সঙ্গে থাকা উচিত ছিল। তোর মনের এই অবস্থা, মাকে দরকার, মা কোথায় এখন ওর পাশে থাকবে, তা না নিজে স্বার্থ পূরণ করতে চলে। আমি কি করতে? পিসিমণি চুপ করো। এই সময় দেখো মেয়েটার কি অবস্থা, মেয়েটাকে একটু, মা একটু পাশে থাকবে না এই সময়? প্লিজ রাগ করিস না, প্লিজ রাগ করিস না। আমি জানি তুই হয়তো মনে মনে মায়ের উপর রাগ করছিস, সেটাই স্বাভাবিক। আমরা সবাই আছি তোর সঙ্গে, প্লিজ খেয়ে নে। পিসিমণি, হ্যাঁ, আমি একটু ঘুমোবো, আমার যেন কেউ ডিস্টার্ব না করে। সারাদিন তো ঘুমিয়েই ছিলি মা। আমি আবার একটু ঘুমোবো পিসিমণি। বাড়িতে তো সবাই নিজেদের মতো যা খুশি করছে, কারোর বেলায় তো কোনো প্রশ্ন হচ্ছে না। আমার বেলায় কেন প্রশ্ন উঠছে বলো? প্লিজ আমায় ডিস্টার্ব করো না।